আচ্ছা, তো এখানে যে আমরা সলিউশন করবো আজকে যে ম্যাথটা, সেটা লিনিয়ার প্রোগ্রামিং এর প্রথম যে চ্যাপ্টার, সেটা হচ্ছে দেখো উত্তল সেট নির্ণয়। তো উত্তল সেট নির্ণয় আমরা এখানে প্রমাণ একটা দেখবো, যে প্রমাণ করো যে এক্স ইজ ইকুয়াল এক্স কমা ওয়াই সাচ দ্যাট ওয়াই স্কয়ার লেস দেন ইকুয়াল এক্স একটা কি হবে, উত্তল সেট হবে। এটা প্রমাণ করতে হলে প্রথমে যেটা লিখতে হবে তোমাকে, আমি ধরে নিলাম যে এটা কি সমাধান করতেছি। তো সমাধান হচ্ছে কি, মনে করি কি মনে করতে পারো যে এখানে এক্স কমা ওয়াই আছে, তো সেটা লিখলা যে এক্স কমা ওয়াই, তারপর কি লিখতে পারো বিলংস। বিলংস কার মধ্যে আছে, এক্স এর মধ্যে, তাহলে লিখলা কি এক্স। এখন এখানে লিখতে পারো যেখানে এক্স সমান একটা তোমাকে ধরতে হবে, ধরো যেখানে কি লিখলা, ধরে নিলা এক্স সমান সমান কি, যেহেতু এখানে এক্স আছে, এক্স সমান দিলা এক্স ওয়ান, আর একটা দিলা এক্স টু, হয়ে গেল। এখানে লিখে দিলা ওয়াই সমান সমান হচ্ছে কি ওয়াই ওয়ান, আর একটা হচ্ছে ওয়াই টু। আশা করি এটুকু বুঝতেছো, কোনো কিছু করে না, জাস্ট ধরে নিলা যে এক্স কমা ওয়াই বিলংস এক্স, অর্থাৎ এক্স ওয়াই এর মানগুলো এখানে থাকবে এবং যেখানে এক্স হবে এরকম ওয়াই থাকবে, এইটা ঠিক আছে। এখন এখানে লিখতে পারো যে এক্স টু ইকুয়াল দিলা, বা মানে স্কোয়ার দিয়ে কি করলা, এক্স টু স্কোয়ার দেন হচ্ছে কি দিতে পারো, এটা লেস দেন ইকুয়াল এক্স অন ধরলা, এটাকে একটা সমীকরণ বানাই দিলা। আবার হচ্ছে কি সেম ভাবে এখানে হচ্ছে কি ওয়াই টু স্কোয়ার দিলা, তারপর হচ্ছে লেস দেন ইকুয়াল ওয়াই ওয়ান ধরে নিলা, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আশা করি বুঝতেছো। এখন যেটা করতে হবে, তোমরা উত্তল সেট নির্ণয় করতে সব সময় একটা জিনিস ব্যবহার করো, এখন যে একটা জিনিস ব্যবহার করো, যেমন এখানে আমরা একটা শর্ত থাকে, যেটা হচ্ছে কি জিরো লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল অন থাকে। তাহলে এটার জন্য, এই শর্তের জন্য যেটা করতে হয় সেটা খেয়াল করো। এটার জন্য যেরকম একটা সমীকরণ দাঁড়ায়, আমরা লিখি দেখো ল্যামডা এক্স প্লাস হচ্ছে অন মাইনাস ল্যামডা ওয়াই ধরে। এখন হচ্ছে কথা দেখো, ল্যামডা দিয়ে দিলা, এক্স এর জায়গায় এক্স এর মানগুলো বসিয়ে দিতে হবে। তাহলে এখানে দিলা কি এক্স ওয়ান কমা এক্স টু, প্লাস দিলা অন মাইনাস ল্যামডা বসিয়ে দিলা, ওয়াই এর জায়গায় বসাতে হবে কি দেখো ওয়াই ওয়ান কমা হচ্ছে ওয়াই টু। আশা করি বুঝতেছো। এখন এটার সাথে প্রত্যেকটার সাথে কি ল্যামডা, এটার সাথে দুইটার সাথে গুণ আকার আছে, তাহলে আমরা কি করতে পারতাম, আমি এরকম ধরে দিতে পারতাম যে ল্যামডা এক্স ওয়ান, তারপর হচ্ছে কি কমা দিয়ে ল্যামডা এক্স টু করতে পারি, আবার হচ্ছে প্লাস অন মাইনাস ল্যামডা দিয়ে কি করতে পারি ওয়াই ওয়ান। আরেকটা আমরা দিতে পারি কিরকম, যেখানে আরেকটা জাস্ট হচ্ছে কি আমি বসে দিলাম একসাথে। আচ্ছা, এটা আমি কোনো কিছু করলাম না, একসাথে রাখলাম। এখন কি করতে পারি, এ এক্স ওয়ান মানে আমি ওয়াই ওয়ান, বা আমি এক কথা বলছি ওয়ান গুলো একদিকে নেবো, ওয়াই টু গুলো একদিকে নেবো। তাহলে এটা করতে পারি কিরকম, এখান থেকে দেখো ল্যামডা এক্স ওয়ান, আর এখান থেকে কি আসবে অন মাইনাস ল্যামডা ওয়াই ওয়ান, একসাথে নিলাম, তাহলে ওয়াই ওয়ান গুলো হয়ে গেল। এবার হচ্ছে টু গুলো নাও, তাহলে দেখো ল্যামডা এক্স টু, তাহলে ল্যামডা এক্স টু প্লাস দিয়ে দিলা অন মাইনাস ল্যামডা, তো ওয়াই টু এর সাথে গুণ আকার আছে, তো এটা বসিয়ে দিলে কি অন মাইনাস ল্যামডা ওয়াই টু। আশা করি বুঝতেছো। এখন এটা করবা কি, এইটুকুকে সমান এইটুকু আলাদা আলাদা দেখো, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, তাহলে এটা তুমি ধরে নিতে পারো এখানে ইউ ওয়ান, আর কমা দিয়ে এখানে হচ্ছে এটা ইউ টু। তাহলে এখন কি ধরলা, এখন যেখানে তুমি কি ধরলা, যেখানে ধরলা ইউ সমান কোনটুকু, এইটুকু, তাহলে এইটুকু লিখে দিলে হচ্ছে কি ল্যামডা এক্স ওয়ান প্লাস অন মাইনাস ল্যামডা ওয়াই অন। এটা হচ্ছে কি তোমার, এটুকু হচ্ছে তোমার প্রথমটা, এটা হচ্ছে ইউ ওয়ান মানে ইউ ওয়ান সমান, আর ইউ টু সমান কি ধরলা তুমি পরেরটুকু, এটা করবা কি ল্যামডা এক্স টু প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই টু। আশা করি বুঝতে পারছো, এটা ধরে নিলা। এখন যেটা করতে হবে তোমাকে, সহজ করে একটা কথা বলি, যে এখন যেটা করবা, এখন যেটা করবা সেটা হচ্ছে ইউটুকে স্কোয়ার করে দিলা। তাহলে ইউটুকে স্কোয়ার করলে মানে কি পুরোটাকে স্কোয়ার করা, তাহলে ল্যামডা এক্স টু প্লাস অন মাইনাস ল্যামডা ওয়াই টু, তারপর কি স্কোয়ার। তাহলে এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেল, এটা হচ্ছে এ, এটা বি ধরে নিলা। তাহলে হচ্ছে কি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আমরা সবাই জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, সেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি লিখি বি স্কোয়ার। করে দাও সহজ কথা। তাহলে এটার উপর স্কোয়ার করলে কি হবে, ল্যামডা স্কোয়ার এক্স টু স্কোয়ার হয়ে গেল, প্লাস টু দিলা এ কোনটুকু এইটুকু, তাহলে ল্যামডা দিলা এক্স টু দিলা, তারপর এটা হচ্ছে কি বি, তাহলে বি হচ্ছে অন মাইনাস ল্যামডা ওয়াই টু হয়ে গেল, আর বি স্কোয়ার মানে কি টোটালটার উপর স্কোয়ার, তার মানে কি অন বাই ল্যামডা তার উপর স্কোয়ার ওয়াই টু তার উপরও স্কোয়ার হয়ে গেল। এখন এটাকে যদি আমরা সাজিয়ে লিখতে পারি, দেখো ল্যামডা স্কোয়ার এক্স টু স্কোয়ার, এখন এটাকে লিখতে পারতাম কি টু ল্যামডা এক্স টু আর ওয়াই টুকে একসাথে লিখলে আমরা কি করতে পারতাম ওয়ান মাইনাস ল্যামডা আর এক্স টু ওয়াই টু করতে পারতাম, প্লাস হচ্ছে এখন এটা আবার সূত্র পড়ে আছে দেখো এ মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রকে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা সূত্র সবাই জানি, সে সূত্র এখন এখান থেকে অ্যাপ্লাই করবো। তাহলে কি লিখতে পারতাম ওয়ান মাইনাস টু ল্যামডা প্লাস হচ্ছে ল্যামডা স্কোয়ার করতে পারি, আর এখানে কি থাকলো ওয়াই টু স্কোয়ার। এখন এটা আমরা খুব সহজে যেটা করতে পারি শর্টকাট দিয়ে, যে একটা তোমার সূত্র তোমরা দেখবে একটা শর্ত এখানে আছে, যে যদি কখনো কি থাকে টু এ বি থাকে, তাহলে এটা লেস দ্যান ইকুয়াল কি লেখা যায় এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার লেখা যায়। এখন এটা সমান আমরা লিখে দেবো খুব সহজে, ল্যামডা স্কোয়ার এক্স টু স্কোয়ার প্লাস হচ্ছে কি লিখবো, এখন এটার সাথে দেখো ল্যামডার সাথে ল্যামডা, এটা টোটাল আমরা গুণ করলে কি পেতাম ল্যামডা, ল্যামডার সাথে গুণ করলে ল্যামডা 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 কি হতো ল্যামডা স্কোয়ার হতো হলো। আর এটা সমান আমরা যদি লিখতে পারি যে টু এ বি,
তাহলে 2 এটুকু এ এটা বি যখন ছিল তখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই টু তারপর স্কয়ার দিয়ে দিলাম। আশা করি বুঝতেছো। তারপর এইটুকু আমরা টোটালটাই বসিয়ে দিলাম, কোনো কাজই করলাম না। ওকে, তাহলে এখন যেটা করতে পারি দেখো, তাহলে এটা লেস দ্যান ইকুয়াল দিয়ে শুরু করবা, এই লাইনগুলো প্রত্যেকটা কি করবা লেস দ্যান ইকুয়াল দ্বারা এটা শুরু করলা। এখন লেস দ্যান ইকুয়াল দিলে কি হবে, ল্যামডা টু এক্স এটা দিলা, যেটা আছে সব বসায় দিলা। তারপরে কি করতে পারো, এখন এখান থেকে যে প্রশ্নটা, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে ধরে নিয়েছিলাম যে এক্স টু এর পরিবর্তে আমরা কি করতে পারি এক্স ওয়ান বসাতে পারি। তাহলে যে এক্স টু এর পরিবর্তে আমরা কি করবো, এক্স টু স্কোয়ারের পরিবর্তে আমরা এক্স ওয়ান বসাতে দেবো। তাহলে এখানে আমরা একবারে বসে দিলাম এক্স ওয়ান, তাহলে এটা দেওয়া লাগবে না। হ্যাঁ, তাহলে এটা আমরা করে দিলাম। কি করতে পারি দেখো, যে কি করলাম, ল্যামডা মাইনাস ল্যামডা স্কোয়ার ভিতরে স্কোয়ার সরি। আচ্ছা, তারপরে এটা দেখো এক্স টু, তাহলে এক্স টু এর উপর স্কোয়ার মানে কি এক্স ওয়ান, তাহলে এক্স ওয়ান প্লাস আছে প্লাস ওয়াই টু এর উপর স্কোয়ার, ওয়াই টু এর উপর স্কোয়ার মানে কি ওয়াই ওয়ান, তাহলে এখানে দিলা ওয়াই ওয়ান প্লাস হচ্ছে ওয়ান মাইনাস টু ল্যামডা প্লাস হচ্ছে কি ল্যামডা স্কোয়ার ওয়াই টু তারপর স্কোয়ার। আশা করি বুঝতেছো। এখন এটা সম্বন্ধে আমরা যেটা লিখতে পারি এক কথায়, আমরা কি সমান বের করতেছিলাম ওয়াই টু স্কোয়ার, তাহলে ওয়াই টু স্কোয়ার যদি আমরা করে দিই তাহলে কি পাবো, যে লেস দ্যান ইকুয়াল দিয়ে দিলা, তাহলে যেটুকু থাকবে সেটুকু যদি এখন খেয়াল করি বসিয়ে দিতে পারবো খুব সহজে। দেখো এখান থেকে কি করতে পারি, ল্যামডা স্কোয়ার করে দিলাম প্লাস এই যে ল্যামডা নিলাম মাইনাস ল্যামডা স্কোয়ার মানে এক্স ওয়ান গুলো কমন নিয়ে বসিয়ে দিলাম, প্লাস কি করবা ওয়াই ওয়ান গুলা যেখানে আছে ওয়াই ওয়ান, আর এখানে কি আছে আমরা এখানে ওয়াই টু পাইছি, তো ওয়াই টু এর পরিবর্তে আমরা কি করতে পারতাম, ওয়াই টু এর পরিবর্তে এখানে ওয়াই ওয়ান বসাতে হবে, তো আমি এখানে ওয়াই ওয়ানটা এখানেও বসিয়ে দিলাম। হ্যাঁ, যাই হোক এটা, তাহলে এটা খুব সহজে করতে পারে কি, যে এক্স ওয়ান যেখানে আছে সেটা কমন নিলাম এবং ওয়াই ওয়ান গুলো কমন নিতে হবে। ওয়াই ওয়ান গুলো কমন নিলে কি হবে দেখো, ল্যামডা মাইনাস কি হবে ল্যামডা স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু ল্যামডা প্লাস হচ্ছে ল্যামডা স্কোয়ার, তাহলে এখানে ওয়াই ওয়ান, এই হচ্ছে আমাদের আশা করি উত্তরটা। তাহলে এভাবে জাস্ট হচ্ছে কি আমাদের উত্তর সেটটা কি করতে হয় প্রমাণ করতে হয়। ধন্যবাদ।